অনেক লাউড স্পিকার দিয়ে কান্না করে উঠলো, কারণটা কি? ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাছের এবং দূরের, দেশ ও প্রবাসের, যে যেখান থেকে আমাদের আলোচনা শুনছেন শুনে থাকেন, সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে মোবারকবাদ, ধন্যবাদ, স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, একটি বিষয় আমি আপনাদের সম্মুখে এখন উপস্থাপন করতে যাচ্ছি। যে বিষয়টি হচ্ছে যে আমাদের অনেকের পরিবারেই ছোট বাচ্চা থাকে। ছোট বাচ্চারা অনেক সময় আমরা দেখতে পারি বিভিন্ন মাহফিলে গেলে বা মসজিদে সালাত আদায়ের পরে বা রাস্তা দিয়ে চলার সময় অনেক ভাইয়েরা তাদের সন্তানের নিয়ে এসে আমাদের কাছে বলে যে ভাই, আমার সন্তানটা রাত্রে চেঁচিয়ে ওঠে, কান্না করে ওঠে, বা রাত্রে কাঁদতেই থাকে, কান্না করতেই থাকে, এইভাবে বিভিন্ন কথা বলে থাকে। জি, রাত হলে ছোট বাচ্চারা কাঁদে কেন? কেঁদে ওঠার কারণটা কি? জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুকরণ না করার এক নম্বর কারণ হলো বাচ্চা কাঁদা। যদি আজকে আমাদের ভিতরে, আমাদের পরিবারে, আমাদের ঘরে ইসলামিক নিয়ম ও নীতিগুলা চালু থাকতো, রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি আমাদের পরিবার পরিচালিত হতো, আমাদের ঘর পরিচালিত হতো, তাহলে আর এই সমস্যা হতো না। কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ যখন বাড়িতে প্রবেশ করে তখন সে যদি দোয়া পড়ে, বিসমিল্লাহ বলে সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে, এছাড়া বিসমিল্লাহি ওয়ালা খারাজনা, বিসমিল্লাহি ওয়ালাজনা, বিসমিল্লাহি ওয়ালা তাওয়াক্কালনা, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা, এই দোয়া আছে। এই দোয়া পড়ে যদি সে বাড়িতে প্রবেশ করে, তাহলে বাড়ির দরজা থেকে আর শয়তান বাড়ির মধ্যে তার সাথে বা এই শয়তান বাড়িতে প্রবেশ করতে পারে না। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সে বাড়িতে অর্থাৎ রুমে প্রবেশ করলো, রুমে প্রবেশ করার পরে পোশাক আশাক সে খোলার পরে বা অন্য অন্য পোশাক পরিধান করার পরে বা চেঞ্জ করার পরে যখন সে খাবার জন্য তার সামনে খাদ্য আসে, খাদ্য খাওয়ার প্রথমে যদি সে পড়ে বিসমিল্লাহ, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শয়তানরা বলা শুরু করে যে তোমাদেরকে আজকে বাড়িতে ঢোকারও সুযোগ দেওয়া হলো না, আর বাড়ির মধ্যে যে শয়তানগুলো থাকে তারা বলে যে আজকে তোমাদের বাড়িতে থাকারও সুযোগ দেওয়া হলো না, আর তোমাদেরকে খাওয়ারও কোনো সুযোগ দেওয়া হলো না। অর্থাৎ মাহরুম হয়ে যায় শয়তান, আর ওই বাড়িতে রাত্রে যাপন করতে পারে না। তাহলে শয়তান যদি না থাকে তাহলে বাড়িতে তো আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। দ্বিতীয় পয়েন্টে আসুন, একজন মানুষ যখন তিনি বাড়িতে থাকবেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সন্ধ্যা যখন ঘনিয়ে আসে তখন অসংখ্য শয়তান এবং জিন শয়তান, খারাপ জীব জন্তু, তারা সূর্য ডোবার সাথে সাথে বাহির হয়ে আসে। তারা যখনই বাহির হয়ে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সন্ধ্যার সময় তোমাদের ঘরের জানালাগুলা বন্ধ করে দাও, তোমাদের বাড়ির দরজাগুলা বন্ধ করে দাও। বাচ্চা থাকলে পরে বাচ্চাদেরকে নিয়ে তোমরা ছাদে যেও না বা বাইরে যেও না, তোমরা বাচ্চাদেরকে ঘরের মধ্যে রাখো, কারণ এই সময় অসংখ্য খারাপ শয়তান, খারাপ জীব জন্তু তারা চলাচল শুরু করে দেয়। এটা বড় মানুষ দেখতে না পারলেও ছোট বাচ্চাদের চোখে ধরে, আর ছোট বাচ্চারা দেখলে তারা ভীত হয়ে যাবে, তারা ভয় পাবে, তারা এইরকম ভাবে কান্নাকাটি শুরু করতে পারে। এছাড়া তাদের সামনে বদলে ছোট বাচ্চাটাকে হয়তো ফেলেও দিতে পারে, আর ফেলে দিলে পরে একটা ক্ষতি হয়ে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। এছাড়া আপনি ঘুমন্ত আছেন, আপনার সন্তান আপনার সাথে ঘুমন্ত আছে, কিন্তু হঠাৎ করে বাচ্চা রাত্রে ঘুমের মধ্যে চেঁচিয়ে কান্না করে উঠলো, অনেক লাউড স্পিকার দিয়ে কান্না করে উঠলো, কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা ঘুমাইতে যাবে তোমাদের ঘরের দরজাটা বন্ধ করে ঘুমাবে, আর ঘরের দরজা যখন বন্ধ করবে তখন তোমরা পড়বে বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে যদি তোমরা তোমাদের ঘরের দরজা লক করে দাও, দিয়ে ঘুমাইতে যাও, তাহলে তোমাদের ওই ঘরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা দরজার কাছে পাহারা দিবে, আর ওই ঘরে
কোনো শয়তান প্রবেশ করতে পারবে না। আর শয়তান যদি ঘরে প্রবেশ করতে না পারে তাহলে তারা ওই ছোট বাচ্চাদেরও কোনো আর কোনো আসর করতে পারবে না। সুতরাং এই আমলগুলো শুরু করুন নিজের বাড়িতে, ইনশাল্লাহ ছোট বাচ্চা এবং বড় মানুষ কেউই আর ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখবে না। ঘুমের মধ্যে যেমন বুবাই ধরে, মুখ চাপায় ধরে, অনেকেই এই অভিযোগ করে থাকে, এই কাজগুলোও হবে না। আর ছোট বাচ্চারাও কান্নাকাটি করবে না ইনশাআল্লাহ। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।